আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা টপিক নিয়ে কথা বলি। আমরা শাহবাগ 2-তে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আন্দোলনটা শাহবাগে হলো, সেখানে একটা স্লোগান শুনেছিলাম। সেটা হচ্ছে, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের বাংলায় রাজাকারদের ঠাঁই নাই, এরকম নানা রকমের স্লোগান নানা সময়ে কিন্তু আমরা শুনতে পেয়েছি। তারপরে শাহবাগ একে ঘাতক দালাল নির্মূল কমিটি যেভাবে জাহানারা ইমামের, আসিফ নজরুলদের মধ্য দিয়ে যেভাবে ইসলামী স্কলাররা যেভাবে ফাঁসিতে, যুদ্ধ অপরাধে যেভাবে ফাঁসিতে ঝুলেছে, যেভাবে বিচার প্রাপ্ত হয়েছে, সেখানেও ওই জিনিসটাই ছিল, স্বাধীন বাংলাদেশে 71-এর যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের স্থান নাই। কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারি না যে সবাই বাংলাদেশের নাগরিক। এই যে জোর করা, কাউকে জোর করে নিষিদ্ধ করে দেয়া, কাউকে জোর করে স্থান না দেয়া, কাউকে জোর করে উঠতে না দেয়া, কাউকে দাবায় রাখা। আপনারা গতকালকে একটা জিনিস দেখেছেন, আমাদের হাসনাত আবদুল্লাহ একটা ভাষণ দিয়েছিল, সেখানে সে কি বলেছে, সে বলেছে যে আমি যদি আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা নাও দিতে পারি, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাষণটা, এই উক্তিটা শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের একটা উক্তি থেকে নেওয়া। সুতরাং দেখতে পাচ্ছি আমরা সেই একই ঘুরে ফিরে বৃত্তের মধ্যে আছে, সব নিজেরা। কিন্তু এর মধ্যেই আমরা বিভাজিত হয়ে কি করছি, নিজেদের ফয়দা হাসিল করে নিচ্ছি। আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘটনাটা আসলো, সেটা সেপ্টেম্বরের 5 তারিখে গত বছরের প্রায় 8-9 মাস আগে সরকার ডিসিশন নিয়েছিল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে। যুগান্তর সেটাকে লিড নিউজ করেছিল। সেই জিনিসটাকেই এখন রাষ্ট্রপতি আব্দুল হামিদের থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে, আইবিদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে, নির্বাচনে এনসিপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে, নানাভাবে এনসিপিকে লাইমলাইটে আনার জন্যে আমরা দেখতে পাই সরকারের মধ্যে নানা রকমের অপচেষ্টা কাজ করেছে। যেখানে যমুনার সামনে 144 ধারা জারি ছিল, সে 144 ধারা ভেঙে বৃহস্পতিবার রাত থেকে কিন্তু আমাদের এনসিপির নেতারা যমুনার সামনে অবস্থান নিতে শুরু করে। তারা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সেখানে ছিল। তারপরে তারা শাহবাগে এসে শাহবাগ মোড়কে তারা অচল করে দেয়, এবং পরবর্তীতে গতকালকে সরকার একটা টান উত্তেজনা পরিস্থিতি তৈরি করে ও জরুরি মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদের মিটিং আহ্বান করে, এবং সেখানে তারা আবার সেই গত বছরের 9 সেপ্টেম্বরের যে ডিসিশনটা, সেটাকে তারা আবার নতুন করে জাতির সামনে পেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জাতির সাথে কীভাবে প্রতারণা করা হচ্ছে, কীভাবে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা সবসময় বলে আসছি, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে বিরাজনীতিকরণের কোনো কিছুতে আমাদের সায় নাই। আমরা চাই মানবাধিকার সবসময় সমুন্নত থাকুক। আপনাদের মতামত জানাবেন, আমরা ভুল কিছু বললে সেটাও জানাবেন। ধন্যবাদ।